হাজারো মানুষের এই যাত্রা কোনো এক গন্তব্যে, চোখে মুখে সেই গন্তব্যে পৌঁছানোর দারুণ এক একাগ্রতা, যার শেষ ঠিক এখানেই আনা হবে প্রিয় মানুষটিকে। শেষবার একটু দেখার আশায় সমবেত হাজারো মানুষ, ধীরে ধীরে হাজার থেকে লাখ, লাখ থেকে কয়েক লক্ষ। কিন্তু অপেক্ষার পালা বাড়তে থাকে। পৌষের কুয়াশা আর মোড়া ভেঙে সূর্যের দেখা কিছুটা উষ্ণতা ছড়াতে শুরু করে। হঠাৎই মানুষের এই ঢল কয়েক গুণ বেড়ে যায়। ততক্ষণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদের দক্ষিণ প্লাজার মাঠ কানায় কানায় পরিপূর্ণ। ওনার ভালোবাসার থেকে অংশগ্রহণ করেছি। যদি দেখতে নাও পারি, ওনার গাড়িটা তো দেখতে পারবো, এই জন্য আসলে এখানে আসা। ভেতরে ঢুকবার আর কোনো সুযোগ নেই, কিন্তু মানুষের এই স্রোত ঠেকাতে পারেনি ব্যারিকেড আর আইন শৃঙ্খলার নির্দেশনা। এরই মধ্যে লাল সবুজে মোড়ানো বাহনে জনসমুদ্রের মাঝে উপস্থিত হন কাঙ্ক্ষিত সেই মানুষ, বেগম খালেদা জিয়া। এমন ভালোবাসা কজন পেয়েছেন? অন্তিম যাত্রায় মানুষের এমন স্রোত কে কবে দেখেছেন? প্রিয় নেত্রী, পছন্দের মানুষটিকে শেষ বিদায় জানাতে মানুষের ভিড় নির্ধারিত স্থান পেরিয়ে বিস্তৃত হয়েছে ওদিক বাংলা মোটর থেকে জাহাঙ্গীর গেট, কলাবাগান থেকে মোহাম্মদপুর পর্যন্ত। এরকম জানাজা আমি আগে আর দেখিনি, এই প্রথম আমি দেখছি। এবং একদিকে জনস্রোত না, শুধু জনসমুদ্র হয়ে গেছে। এরকম একটা জানাজা হবে, এটাও একটা ইতিহাস। উনি মানুষের জন্য কাজ করছে, মানুষের ভালোবাসার কারণে মানুষ এখানে ছুটে আসছে জানাজা পড়ার জন্য। সারা বাংলাদেশ থেকে তারা সকলে এসেছে, তাদের একটাই কারণ যে বেগম জিয়া তিনি দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে। জনস্রোতে বন্ধ হয়েছে যান চলাচল। মাইলের পর মাইল পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন সাধারণ মানুষ। শোকের প্রতীক হিসেবে সবার বুকে ও হাতে দেখা যায় কালো ব্যাজ। এ সমস্ত কিছুই আরও একবার প্রমাণ করে মানুষের জন্য, দেশের জন্য ত্যাগে তা ফেরত আসে মানুষের ভালোবাসায়, শ্রদ্ধায়। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।